আসসালামু আলাইকুম শাহেখ, আমি ঢাকা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাহেখ, যারা সাহাবীদেরকে গালিগালাজ করে, সাহাবীদের নিয়ে আজে বাজে কথা বলে, তারা কি মুসলিম? কারা কারা কারা? যারা সাহাবীদেরকে গালিগালাজ করে, সাহাবীদের নিয়ে আজে বাজে কথা বলে, তারা কি মুসলিম নাকি কাফির? যদি তারা কাফির হয়, আমরা যারা সাধারণ দায়ী আছি, তারা কি তাদেরকে বলতে পারবো? যারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে তাদের হুকুম কি? তারা রাওয়াফিজ শিয়া, এবং শিয়াদের অনেকগুলি ফিরকা রয়েছে। তাদের মধ্যে অধিকাংশই আহ কুফরে লিপ্ত আছে, বড় কুফরে লিপ্ত রয়েছে, তাদের বিভিন্ন বড় কুফরি আকীদার কারণে। কিন্তু ঢালাও ভাবে কাফের বলা যাবে না। তাদের মধ্যে কিছু আছে যারা হয়তো আহ অজ্ঞ, এবং যারা সাহাবায়ে কেরামদের তাকফির কাফের বলে না, কিন্তু মনে করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলার পরে উসমানের আগে খলিফা হওয়ার বেশি অধিকার রাখতেন ইত্যাদি। এই ধরনের, তো এগুলো হচ্ছে বিদাতি, গুমরাহ, অবশ্যই গুমরাহ, পথভ্রষ্ট অবশ্যই। যেমন জাইদিয়ারা রয়েছে, যারা আহলে সুন্নাতের কাছাকাছি, তাফসিলিয়া, জাইদিয়া এরা। কিন্তু অধিকাংশগুলি বড় গুমরাহিতে লিপ্ত রয়েছে, বড় কুফরিতে লিপ্ত রয়েছে, এবং সাহাবাই কেরামদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন সেগুলি তারা অমান্য করেছে। সুতরাং তারা মুকাজ্জিবুল কোরআন, কোরআন অস্বীকারী। কোরআন অস্বীকারী যদি কোরআনকে অস্বীকার করে, একটি আয়াত অস্বীকার করে, তো সে মুসলিম থাকে না। কিন্তু আপনাকে ফতোয়া দিতে হবে একজন সাধারণ মানুষ, মোটেই জায়েজ নয়। এমনকি আমাকে ফতোয়া বলতে হবে সেটাও জরুরি নয়। আমার আমার এই ইয়াকিনটা থাকতে হবে যে যে কোরআনের আয়াতকে অস্বীকার করে সে মুসলিম নয়। এটা যে কারো উপর ফিট হইতে পারে, যার মধ্যে এই দোষ আছে তার উপর ফিট হোক। জি, যেই ব্যক্তি আল্লাহ যাকে বলছেন জান্নাতি, কেউ যদি বলে জাহান্নামী, তাহলে সে কোরআন অস্বীকারী, তাহলে সে নিজেই মুসলিম থাকবে না। তো এগুলো বিশ্বাস রাখতে হবে, কিন্তু আপনাকে সোশ্যাল মিডিয়াতে একটা ফতোয়া ঝাড়তে হবে, আমাকে ফতোয়া দিতে হবে না, না না, এইসব কোন দলকে ফতোয়া দেওয়া আপনার কাজ না। বড় বড় ওলামায়ে কেরাম রয়েছেন, এবং বড় বড় ওলামায়ে কেরামদের তাদের যে কাউন্সিল রয়েছে ফতোয়ার, তারা এই সমস্ত ফতোয়াগুলি, বিভিন্ন গুমরা ফিরকাগুলি সম্পর্কে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কিন্তু আপনাকে সবসময় জেনে রাখতে হবে যে এরা হচ্ছে আহলুদ দলাল, এরা হচ্ছে ফেরাক হালেকা, ধ্বংসাত্মক নাজাত প্রাপ্ত দল নয়, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে ফিরকা ইত্যাদি। এসবগুলো অবশ্যই জেনে রাখতে হবে এবং ইয়াকিন রাখতে হবে।